আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে বনি ইসরায়েলের মধ্যে 3 ব্যক্তি ছিল। একজন ধবল কুষ্ঠ রোগাক্রান্ত, দ্বিতীয়জন টেকো এবং তৃতীয়জন অন্ধ ছিল। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার ইচ্ছা করলেন, ফলে তিনি তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথমে ধবল কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, তোমার নিকট প্রিয়তম বস্তু কি? সে বলল, সুন্দর রং ও সুন্দর ত্বক। আর আমার নিকট থেকে এই রোগ দূরীভূত হোক, যার জন্য মানুষ আমাকে ঘৃণা করছে। অতঃপর তিনি তার দেহে হাত বুলালেন, যার ফলে আল্লাহর আদেশে তার ঘৃণিত রোগ দূর হয়ে গেল এবং তাকে সুন্দর রং দেওয়া হলো। অতঃপর তিনি বললেন, তোমার নিকট প্রিয়তম ধন কি? সে বলল, উট অথবা গাভী। এটি বর্ণনাকারীর সন্দেহ, সুতরাং তাকে 10 মাসের গাভীন একটি উটনী দেওয়া হলো। তারপর তিনি বললেন, আল্লাহ তোমাকে এতে বরকত দান করুন। অতঃপর তিনি টেকোর কাছে এসে বললেন, তোমার নিকট প্রিয়তম জিনিস কি? সে বলল, সুন্দর কেশ এবং এই রোগ দূরীভূত হওয়া, যার জন্য মানুষ আমাকে ঘৃণা করছে। অতঃপর তিনি তার মাথায় হাত বুলালেন, যার ফলে তার সেই রোগ দূর হয়ে গেল এবং তাকে সুন্দর কেশ দান করা হলো। অতঃপর তিনি বললেন, তোমার নিকট সবচেয়ে পছন্দনীয় ধন কোনটি? সে বলল, গাভী। সুতরাং তাকে একটি গাভীন গাই দেওয়া হলো এবং তিনি বললেন, আল্লাহ এতে তোমার জন্য বরকত দান করুন। অতঃপর তিনি অন্ধের কাছে এলেন এবং বললেন, তোমার নিকটে প্রিয়তম বস্তু কি? সে বলল, এই যে আল্লাহ তাআলা যেন আমার দৃষ্টি ফিরিয়ে দেন, যার দ্বারা আমি লোকদেরকে দেখতে পাই। সুতরাং তিনি তার চোখে হাত বুলালেন, ফলে আল্লাহ তাকে তার দৃষ্টি ফিরিয়ে দিলেন। ফেরেশতা বললেন, তুমি কোন ধন সবচেয়ে বেশি পছন্দ করো? সে বলল, ছাগল। সুতরাং তাকে একটি গাভীন ছাগল দেওয়া হলো। অতঃপর ওই 2 জনের, কুষ্ঠরোগী ও টেকোর, পশু উটনী ও গাভীর পাল বৃদ্ধি পেতে লাগলো এবং ওই অন্ধ লোকটির ছাগলটিও বাচ্চা প্রসব করল। ফলে এর এক উপত্যকা ভর্তি উট, এর এক উপত্যকা ভর্তি গরু এবং এর এক উপত্যকা ভর্তি ছাগল হয়ে গেল। পুনরায় ফেরেশতা পরীক্ষার উদ্দেশ্যে তার পূর্বের চেহারা ও আকৃতিতে কুষ্ঠরোগীর কাছে এলেন এবং বললেন, আমি মিসকিন মানুষ, সফরে আমার সকল পাথেয় শেষ হয়ে গেছে, ফলে স্বদেশে পৌঁছানোর জন্য আল্লাহ অতঃপর তোমার সাহায্য ছাড়া আজ আমার কোনো উপায় নেই। সেজন্য আমি ওই সত্তার নামে তোমার কাছে একটি উট চাচ্ছি, যিনি তোমাকে সুন্দর রং ও সুন্দর ত্বক দান করেছেন, যার দ্বারা আমি আমার এই সফরের গন্তব্যস্থলে পৌঁছে যাই। সে উত্তর দিল যে, আমার দায়িত্বে আগে থেকেই বহু অধিকার ও দাবি রয়েছে। এই কথা শুনে ফেরেশতা বললেন, তোমাকে আমার চেনা মনে হচ্ছে। তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে ঘৃণা করত। তুমি কি দরিদ্র ছিলে না? আল্লাহ তাআলা তোমাকে ধন প্রদান করেছেন। সে বলল, এ ধন তো আমি পিতা ও পিতামহ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে মহান আল্লাহ তোমাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিন। অতঃপর তিনি তার পূর্বেকার আকার ও আকৃতিতে টেকোর কাছে এলেন এবং তাকেও সে কথা বললেন, যে কথা কুষ্ঠরোগীকে বলেছিলেন। আর টেকও সেই জবাব দিল, যে জবাব কুষ্ঠরোগী দিয়েছিল। সেজন্য ফেরেশতা তাকেও বললেন যে, যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে মহান আল্লাহ তোমাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিন। পুনরায় তিনি তার পূর্বেকার আকার ও আকৃতিতে অন্ধের নিকট এসে বললেন যে, আমি একজন মিসকিন ও মুসাফির মানুষ, সফরের যাবতীয় পাথেয় শেষ হয়ে গেছে, ফলে স্বদেশে পৌঁছানোর জন্য আল্লাহ অতঃপর তোমার সাহায্য ছাড়া আজ আমার আর কোনো উপায় নেই। সুতরাং আমি তোমার নিকট সেই সত্তার নামে একটি ছাগল চাচ্ছি, যিনি তোমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, যার দ্বারা আমি আমার এই সফরের গন্তব্যস্থলে পৌঁছে যাই। সে বলল, নিঃসন্দেহে আমি অন্ধ ছিলাম, অতঃপর আল্লাহ আমাকে দৃষ্টি ফিরিয়ে দিলেন।
আর এই ছাগলও তারই দান। অতএব তুমি ছাগলের পাল থেকে যা ইচ্ছা নাও ও যা ইচ্ছা ছেড়ে দাও। আল্লাহর কসম, আজ তুমি আল্লাহর জন্য যা নেবে সে ব্যাপারে আমি তোমাকে কোনো কষ্ট বা বাধা দেব না। এ কথা শুনে ফিরিস্তা বললেন, তুমি তোমার মাল তোমার কাছে রাখো। নিঃসন্দেহে তোমাদেরকে পরীক্ষা করা হলো যাতে তুমি কৃতকার্য হলে। ফলে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার সঙ্গীদ্বয়ের প্রতি অসন্তুষ্ট হলেন। বুখারী হাদিস 3464, মুসলিম 7620। আমাকে ভালোবাসবেন।